আমাদের রাজ্যে ভয়ঙ্কর রকম যে উন্নয়ন চলছে সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এবার যারা হবু শিক্ষক আছে তারা তো আন্দোলন করছে, তাদের মতো করে প্রতিবাদ জানাচ্ছেই যে আমাদের রাজ্যে যে ডবল ডবল চাকরি হচ্ছে, ডবল ডবল শিক্ষক নিয়োগ হচ্ছে, ডবল ডবল চাকরি, তারই নমুনা এখন বাধ্য হলো বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীরা পথে নামতে। এখন তারা শিক্ষক নিয়োগের দাবিতে তারাও পথে নামলো। শিক্ষক নিয়োগের দাবিতে ছাত্রছাত্রীর পাশাপাশি অভিভাবকরাও পথে নেমেছে। যে স্কুলে 214 জনের উপরে ছাত্রছাত্রী, সেই স্কুলে মাত্র 3টে শিক্ষক। 214 জনের উপরে ছাত্রছাত্রী একটা স্কুলে, সেখানে মাত্র 3টা শিক্ষক। তো সেখানের বিডিও অফিসারের কাছে অভিযোগ জানানো হয়েছে, বিভিন্ন কিছু শিক্ষক দেওয়ার জন্য বলা হয়েছে, কিন্তু তার তো কোনো ভ্রুক্ষেপ নেই। বাধ্য হয়ে এই সকল অভিভাবকরা এবং ছোটো ছোটো বাচ্চারা পথে নামলো। পথে নেমে তারা রাস্তা অবরোধ করে, গাড়ি আটকিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছে, সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে। কিন্তু এই ভিডিওগুলো ভাইরাল হয় না। কার বিয়ে হচ্ছে না, কে কাকে সিঁদুর পরালো, এই ভিডিওগুলো ভাইরাল হয়। আর 2009 সালের রিক্রুটমেন্ট হচ্ছে। 2009 সাল কবে? 2009 সালের রিক্রুটমেন্ট চলছে এখনও, অথচ 2022 সালের ফ্রেশ রিক্রুটমেন্ট, সেটা রিক্রুটমেন্ট হচ্ছে না। এই হচ্ছে আমাদের রাজ্যের উন্নয়ন, এই হচ্ছে আমাদের রাজ্যের ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে কর্মসংস্থানের দিক থেকে, শিক্ষার দিক থেকে। সত্যি লজ্জার, ভয়ঙ্কর লজ্জার। পশ্চিমবঙ্গের শাসক দলের এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। যেভাবে শিক্ষা ব্যবস্থাটাকে দুমড়ে মুচড়ে একাকার করে দিয়েছে, এইসব ভিডিও তোমরা ভাইরাল করবে না, এই বক্তব্য তোমরা ভাইরাল করবে না। তোমরা কে কাকে সিঁদুর পরিয়েছে, কে কাকে সিঁদুর পরায়নি, এইসব ভিডিও ভাইরাল করো। কে কার এটা ধরে টেনেছে, কে কার ওটা ধরে টেনেছে, এইসব ভিডিও ভাইরাল করো। কিন্তু তোমরা এইসব ভিডিও, এটা সরকারের কাছে পৌঁছানো দরকার, কিন্তু এটা সরকারের কাছে পৌঁছাবে না। তোমরা দেখো ভিডিওটা, তখন বুঝতে পারবে। আপনারা দেখছেন স্কুলে শিক্ষক নিয়োগের দাবিতে পড়ুয়ারা পথে এইভাবেই নেমেছে। অভিভাবকরা দেখতেই পাচ্ছেন উল্টো দিকে আবার উল্টো দিক হয়ে যাচ্ছে আবেদনের ছবি দেখুন। অম্বিকানগর জিএস প্রাথমিক বিদ্যালয়, যেখানে পড়ুয়ার সংখ্যা বাড়ছে, চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়ুয়ার সংখ্যা 214 জন। 214 জন পড়ুয়া, আর স্কুলের শিক্ষক মাত্র 4 জন। তাদের দাবি শিক্ষক শিক্ষিকা বাড়াতে হবে। দেখুন সেই ছবি। দিদি, ও ম্যাডাম, আপনারা কেন এই প্রতিবাদে নামছেন? আমরা শিক্ষকের চাই, তাই জন্য। কেন? স্কুলের শিক্ষক কজন? স্কুলের শিক্ষক মাত্র 3 জন। তাহলে পড়ার ছাত্র সংখ্যা কত? 214 জন। আপনারা কি চাইছেন? কি আমাদের স্কুলে যেন শিক্ষক দেওয়া হয়, তার জন্য। এর আগে আপনারা আবেদন কোথাও করেছেন? হ্যাঁ। তা আপনার কেন রাস্তায় নামতে হলো? রাস্তায় কেন নামতে হলো? বাচ্চাদের জন্য নামতে হয়েছে রাস্তায়। কেন? শিক্ষক নিয়োগ করছে না? না। বিডিও অফিসে জানিয়েছেন? হ্যাঁ। তারপরেও হচ্ছে না? আপনার নাম কি? আপনারা শুনলেন, দেখলেন যে মানুষের বলছি বাচ্চাদের এত শেষ পর্যন্ত রাস্তায় নামতে হলো। কোনো কাজ হয়নি। কতদিন ধরে চালাচ্ছেন? পড়াশোনা হচ্ছে না? আপনার নাম কি? আপনারা শুনলেন। একটা রাস্তা, গুরুত্বপূর্ণ রাস্তা, সেই রাস্তায় আপনাদের ছাত্রদেরকে বসাতে হলো কেন? স্যার, কিছু করার নেই, আমাদের বাধ্য হয়ে আমাদের বসাতে হবে। আমরা দেখুন, এখান থেকে ঠিক 18/11/2024 আমরা বিডিও অফিসে, এসআই অফিসে একটা দরখাস্ত দিয়েছিলাম আমাদের গার্জেনদের স্বাক্ষর দিয়ে, যে আমাদের মাস্টার দাবিতে। কিন্তু সেখান থেকে আমাদের কোনো সুরাহা দেওয়া হয়নি, যার কারণে আমাদের ছাত্ররা, গার্জেনরা বাধ্য হয়ে আজকে রাস্তা নামে। আর আপনারা জানেন যে লকডাউনের সময় থেকে নিয়ে বাচ্চাদের হাকিকত খুবই খারাপ।
আর তারপরে আমাদের মাস্টারমশাই একটা জায়গা তৈরি করেছিলেন। তারপরেই এই পরীক্ষার আগেই দুটো মাস্টারকে এখান থেকে উঠিয়ে নেওয়া হলো। হয়ে বর্তমানে আমাদের স্কুলে 214 জন বাচ্চা, সেখানে 4 জন শিক্ষক। এবার কোনো মাস্টারের যদি অসুস্থ হয়, কোনো সমস্যা হয়, ছুটি নিলে বাচ্চাদের প্রতিদিন 2টো করে ক্লাস মিস হয়ে যাচ্ছে। প্রতিদিন 2টো করে ক্লাস মিস হচ্ছে। তাহলে আমাদের এই বাচ্চাদের ভবিষ্যতে প্রজন্ম কী অবস্থা হতে পারে আপনারা চিন্তা করবেন। এই বিষয়টা কোথায় কোথায় জানিয়েছিলেন? আমরা শুধুমাত্র এসআই অফিসে জানিয়েছিলাম, আর আমাদের যিনি ব্লক মেম্বার আমাদের বিরাজ কাকা, ওনাকে জানিয়েছিলাম। কিন্তু রাস্তায় বাচ্চাদের নামা এটা তো অন্যায়, আইন ভঙ্গর ব্যাপার। কিছু করার নেই, বাচ্চারা নিজেরাই বলছে আমরা পড়তে চাই, শিখতে চাই, কি করবো আমরা বলুন? বাচ্চারা নিজেরাই বলছে আমরা শিখতে চাই, তাদের কি করবো আমরা? এটা তো একটা কঠিন আইন ভাঙা হয়ে যাচ্ছে। রাস্তার উপরে বসা মানে তো আইনকে ভাঙা, বাধ্য হয়ে করতে হলো। বাচ্চারা যদি এটা করতে চাই, আমরা কি করতে পারি বলুন? রাজ্যে আমরা এখন কি চাইছেন? আমরা চাই যে আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ শিক্ষক চাই, যত সময় যেন আমরা শিক্ষক পাই, সেই দাবিটাই আমরা গার্জিয়ানরা জানাই। কতক্ষণ থাকবেন? আমরা যত সময় পর্যন্ত আমরা কোনো সুরাহ না পাবো তত সময় পর্যন্ত আসি। আপনার নাম কি? আমার নাম নাসিরউদ্দিন মন্ডল। নাসিরউদ্দিন মন্ডল শোনালো, অভিভাবক হিসেবে শোনালো, স্কুলের যে যত ছাত্র সেই তুলনায় শিক্ষক শিক্ষিকা কম। টাকি রোড অবরুদ্ধ হয়ে গেল। আপনারা দেখছেন টাকি রোড অবরুদ্ধ হয়ে গেল। ছোট ছোট বাচ্চারা কি চাইছে দেখুন। ছোট ছোট বাচ্চারা চাইছে অম্বিকানগর জিএস স্কুলের সামনে যেমন বাম্পার চাই, শিক্ষক শিক্ষিকা নিয়োগ বাড়াতে হবে, এমনই দাবি। আপনারা দেখছেন সেই ছবি। পুরো টাকি রোড আপনারা দেখতে পাচ্ছেন, গুরুত্বপূর্ণ টাকি রোড একদম পুরো অবরুদ্ধ হয়ে গেল। এখানে ঘটনাস্থল দেখতে পাচ্ছেন, এই হচ্ছে টাকি রোড। আর টাকি রোড সম্পূর্ণভাবে এভাবেই কিন্তু বন্ধ হয়ে গেল। এইটা গুরুত্বপূর্ণ একটা সময়, যে সময়টা অফিসিয়াল সময়, সেই সময় টাকি রোড অবরুদ্ধ হয়ে গেল। ঘটনাস্থলে কিন্তু ঘটনাস্থলে পুলিশ আছে, অবরুদ্ধ হয়ে গেল টাকি রোড। শিক্ষক শিক্ষিকা নিয়োগের দাবিতে পথে এভাবেই বসলো পড়ুয়ারা। আপনারা দেখলেন পথে কিভাবে বসলো পড়ুয়ারা। তোমরা কেন রাস্তায় নামলে? কেন নামলে? কেন? শিক্ষক নেই? শিক্ষক শিক্ষিকা নেই? পড়াশোনা হয় না? কি চাইছো? শিক্ষক শিক্ষিকা চাইছো? তোমরা কিসে পড়ো? তুমি পড়াশোনা তোমার কটা ক্লাস আর কটা ক্লাস হয়? তোমার মোট কটা ক্লাস? 6টা ক্লাসের মধ্যে কটা বই পড়ানো হয়? 3টে বই পড়ানো হয়, আর 3টে পড়ানো হয় না। সেই জন্য দিদিমণি চাও বা মাস্টার চাও। তোমার নাম কি? তোমাদের পড়ার বই কটা? কটা বই পড়া হয় দিনে? হ্যাঁ, টিফিন টাইমে ছুটি দিয়ে দেয়। শিক্ষক নেই, তাই তো পড়াশোনা কমপ্লিট হবে না। আপনারা শুনলেন, ছোট ছোট বাচ্চারা দাবি করছে যে তাদের ক্লাস থাকলেও তাদের ক্লাসের বই সংখ্যা, সব বই পড়ানো হয় না। এই যে তোমার হাতে যে পোস্টারটা রয়েছে, শিক্ষক শিক্ষিকা বাড়াতে হবে, কেন দাবি করছো? কেন? ক্লাস হয় না, মানে 3টে স্যার ম্যাম, এবারে আমাদের 6টা ক্লাস, এবারে কি করাবে? প্রতিদিন তো অনেকটা ক্লাস বাদ যাচ্ছে, তাই তো পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কি চাইছে? আপনারা দেখছেন পড়ুয়ারা প্রতিবাদে নামছে, যেখানে পুলিশ তাদেরকে বোঝাচ্ছে রাস্তা থেকে সরিয়ে নেওয়ার জন্য। সেটা দেখতেই পাচ্ছেন, পড়ুয়াদেরকে সরিয়ে নিয়ে টাকি রোড যাতে যানজট অবরুদ্ধ কাটানো যায়, পুলিশ কিন্তু তাদের সঙ্গে কথা বলছে। খবরটা করেছে, এবার নানাও বাতিল নিচ্ছে। কি বললো পুলিশ? কি বললো? প্রশাসন বলছে যে আমরা ব্যাপারটা